গ্রাহকের পোস্টপেইড মিটার পর্যায়ক্রমে প্রিপেইড মিটার দ্বারা প্রতিস্থাপন। রংপুরে আবারও প্রিপেইড মিটার স্থাপনের প্রচারণায় নেসকো। এই শিরোনামে আরএনবি নিউজে সংবাদ প্রচারের পর গ্রাহক হয়রানির অভিযোগ তুলে এই মিটার স্থাপন বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। হয়রানি ও বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো খোলা চিঠি পাঠ করেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় সংগঠনের বিভিন্ন নেতা ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারা দেশের বাসাবাড়ি, অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। প্রতিদিন প্রিপেইড মিটার সম্পর্কে গ্রাহকদের অসন্তোষ এবং বিক্ষোভের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ না হলে ঈদের পর হরতালের মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এই খোলা চিঠিটি আমরা ডাকযোগে প্রেরণ করব এবং আমরা রমজানের পরে আমরা তো আগামী 7 দিনের মধ্যেই মানে ঈদের পরে 7 দিনের মধ্যেই আমরা এই প্রেস ক্লাব চত্বরে আমরা একটা গণ অবস্থান কর্মসূচি আমরা পালন করব এবং এতেও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হরতালের কর্মসূচি ঘোষণা করব। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রিপেইড মিটারের রিচার্জ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক সময় গ্রাহকদের ভোগান্তির মুখে পড়তে হয়। তাদের দাবি এই পদ্ধতি যেন পুনর্বিবেচনা করা হয়। আমরা যে খোলা চিঠিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা প্রেরণ করছি, আমরা প্রত্যাশা করি, আমরা আশাবাদ ব্যক্ত করি নিশ্চয়ই এই খোলা চিঠিটি সম্পর্কে প্রধানমন্ত্রী তার একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং গণ যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুৎ খাতে চুরি, অপচয় এবং বকেয়া বিল কমাতে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে পিডিবি, আরইবি, নেসকো, ডিপিডিসি, ডেসকো এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে বিভিন্ন এলাকায় এই মিটার স্থাপন করা হচ্ছে। একেএম সুমন, আরএনবি নিউজ, রংপুর।